নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে আগের গোত্র সম্পর্কিত ভিডিওতে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তাদের সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সনাতন ধর্মে যজ্ঞ, পূজা, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ এমনকি যে কোনো মাঙ্গলিক কর্মেই পুরোহিত মশাই জিজ্ঞেস করেন আপনার গোত্র কী। কারণ গোত্র ছাড়া মাঙ্গলিক কর্ম তেমন ফলপ্রসূ হয় না। গোত্রের নামটা মুখ দিয়ে অবলীলায় বের হলেও অধিকাংশ মানুষই এই গোত্র সম্পর্কে কিছুই জানে না বা খুবই অজ্ঞ। পারিবারিক পরম্পরায় মানুষ শুধু নামটিই শুনে শুনে ব্যবহার করছে, কিন্তু এর উৎস সম্বন্ধে, আমাদের নামের সাথে কিভাবে বা কেনই বা যুক্ত হলো এই গোত্র, সেই সম্পর্কে সনাতন সমাজ খুবই অজ্ঞ। আর তাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে গোত্র সম্পর্কে। গোত্র কি, গোত্র কত প্রকার ও কি কি, সমগোত্র কি, একই গোত্রে বিবাহ কেন নিষিদ্ধ এবং সকল গোত্রের উৎস সম্পর্কে জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করব অনেক অজানা তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং ভিডিওটা দেখে উপকৃতও হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের বৈদিক বাণী ইউটিউব চ্যানেলে আপনি আজ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক গোত্র সম্পর্কে। প্রথমেই আমরা জানব গোত্র কি। গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায়। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত বা ডিএনএ প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়। সেই হিসাবে সত্যযুগের শুরুতেই ব্রহ্মার মানুষ সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ। পরবর্তীতে এই ঋষি থেকেই বংশ পরম্পরা শুরু হয় এবং সেই ঋষির নামানুসারে তার বংশের নাম হয়। যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা কাশ্যপ গোত্রের, অর্থাৎ যারা কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত তারা ঋষি কাশ্যপের বংশধর। এখন চলুন দেখা যাক গোত্র কয়টি এবং কি কি। সনাতন ধর্মে মূল এবং প্রধান গোত্র হচ্ছে 11টি। এই গোত্রগুলোর নাম হচ্ছে 1 ভরদ্বাজ গোত্র, 2 কাশ্যপেয় গোত্র, 3 বশিষ্ঠ গোত্র, 4 বৃহস্পতি গোত্র, 5 বিশ্বামিত্র গোত্র, 6 জামদগ্ন গোত্র, 7 শিব গোত্র, 8 মৌদগল্য গোত্র, 9 ভার্গব গোত্র, 10 শাণ্ডিল্য গোত্র, 11 আলম্বায়ন গোত্র। এই 11টি গোত্র থেকেই পরবর্তীতে অনেক উপগোত্রের সৃষ্টি হয়েছে। ভিডিওর শেষে সকল গোত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে চলুন জেনে নেওয়া যাক সমগোত্র কি এবং একই গোত্রে কেন সনাতন ধর্মে বিবাহ কার্য নিষিদ্ধ এই সম্পর্কে। সমগোত্র মানে একই পিতৃবংশ। যেমন কাশ্যপ মুনির পুত্র কাশ্যপ ঋষির বংশধর। ব্রহ্মার মানুষ পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত। একই ঋষি থেকে উৎপন্ন বংশের সকল মানুষই সমগোত্রের হয়ে থাকে। সনাতন ধর্মে নিকটাত্মীয় বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ। বর্তমান বিজ্ঞানও কিন্তু এমন কথাই বলে, কারণ একই গোত্রে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়। সেজন্য ভিন্ন ভিন্ন গোত্রে বিবাহ কার্য হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। কারণ একই গোত্রের পুরুষের মধ্যে ডিএনএ বা রক্ত বংশ পরম্পরায় প্রবাহিত হয়, যার কারণে পরবর্তী প্রজন্ম একই ডিএনএ পাওয়ার ফলে বিকলাঙ্গ হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন সনাতন ধর্ম ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমনটা গোত্র মানে না এবং একই বংশের ভাই বোনের মধ্যে বিবাহ হয়। সেজন্য অন্য ধর্মের মানুষই বেশি প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়। বন্ধুরা, এবার চলুন সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক। ভিডিওর শুরুতে 11টি গোত্রের নাম বলা হয়েছে। এই 11টি গোত্র ছাড়াও 115টি গোত্রের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে। এছাড়াও এই 115টি গোত্র থেকে আরও অনেক উপগোত্রের সৃষ্টি হয়েছে। এখন প্রধান প্রধান গোত্রের উৎস এবং প্রবর ঋষিদের সম্পর্কে আমরা জানব। আলম্বায়ন গোত্র। আলম্ব ঋষির বংশধরদের বলা হয় আলম্বায়ন গোত্র। তিনি একজন বৈদিক ঋষি ছিলেন। এ গোত্রের প্রবর ঋষিদের নাম আলম্যান, সাংকায়ন, শাক্টায়ন।
কাশ্যপ গোত্র। কাশ্যপ ঋষির বংশধরদের বলা হয় কাশ্যপেয় গোত্র। তিনি ব্রহ্মাপুত্র মরীচির ঔরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষ প্রজাপতির 11 কন্যাকে বিবাহ করে কাশ্যপ দেবদৈত্যাদির জন্মদাতা ছিলেন। এ গোত্রের প্রবর ঋষিদের নাম কাশ্যপ, অসার, নৈধ্রুব। শাণ্ডিল্য গোত্র। শাণ্ডিল্য মুনির বংশধরদের বলা হয় শাণ্ডিল্য গোত্র। শাণ্ডিল্য ছিলেন ব্রহ্মাপুত্র প্রচেতার পৌত্র। তিনি ছিলেন ভক্তিসূত্রের প্রণেতা, তাই তাকে ভক্তিমার্গের পথপ্রদর্শক বলা হয়। এই গোত্রের প্রবর ঋষিদের নাম শাণ্ডিল্য, অসিত, দেবল। শিব গোত্র। নাথ, দেবনাথ যোগীদের বলা হয় শিবগোত্র। ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি। শিব গোত্রের প্রবর ঋষিদের নাম শিব, শম্ভু, সরোজ, ভূধর, আপলবত। পরাশর গোত্র। পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র। তিনি ছিলেন বশিষ্ঠ মুনির পৌত্র, যিনি ঋষি পুলস্থের কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রেয় মুনির কাছে বর্ণনা করেন। তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস। প্রবর ঋষিরা হলেন বশিষ্ঠ, শাস্ত্রী, পরাশর। কাত্যায়ন গোত্র। কাত্যায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্যায়ন গোত্র। অযোধ্যার রাজা দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্যায়ন। তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন। প্রবর ঋষিরা হলেন অত্রি, ভৃগু, বশিষ্ঠ। বিষ্ণু গোত্র। বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গোত্র। বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম বিষ্ণু, বুদ্ধি, কৌরব। শক্তি গোত্র। শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র। তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন। শক্তি গোত্রের প্রবর ঋষির নাম বশিষ্ঠ, শক্তি, পরাশর। অগস্ত্য গোত্র। অগস্ত্য ঋষির বংশধরদের বলা হয় অগস্ত্য গোত্র। দেবতা মিত্রা বরুণের ঔরসে ও উর্বশীর গর্ভে তার জন্ম। পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন। বনবাসকালে রাম অগস্ত্য মুনির আশ্রম থেকে অক্ষয় তুনির দয়, বৈষ্ণব ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন। অগস্ত্য গোত্রের প্রবর ঋষিগণ অগস্ত্য, জৈমিনী, দধিচি। বৃহস্পতি গোত্র। দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র। তিনি ব্রহ্মাপুত্র, অঙ্গিরাপুত্র। তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছেন। ভরদ্বাজ মুনি তার পুত্র ছিলেন। প্রবর ঋষিরা হলেন কপিল, বৃহস্পতি, পাবন। বিশ্বামিত্র গোত্র। বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে। বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম বিশ্বামিত্র, মরীচি, কৌশিক। মৌদাগল্য গোত্র। মুদগল ঋষির বংশধরদের বলা হয় মৌদাগল্য গোত্র। চন্দ্রবংশীয় হর্যশ্বের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি। মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল। প্রবর ঋষিরা হলেন ঔর্ব, চবন, ভার্গব, জামদগ্ন, পরাশর। গর্গ গোত্র। গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র। জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন। তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতার রচয়িতা। গর্গ গোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে গার্গব, মান্ডব্য, কৌস্তব। কৌশিক গোত্র। কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র। লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যা এসেছিলেন। কৌশিক গোত্রের প্রবর ঋষিদের নাম কৌশিক, অত্রি, জামদগ্ন। ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র। তিনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা ঘৃতাচির প্রেমে পড়েন। তার পুত্র মহাভারতের রথী আচার্য দ্রোণ। ভরদ্বাজ গোত্রের প্রবর ঋষিদের নাম ভরদ্বাজ, আঙ্গিরস, বার্সপত্য। অত্রি গোত্র। অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রি গোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্তর্ষির মধ্যে অন্যতম। তার ও মাতা অনসূয়ার পুত্রত্রয় হলেন মহর্ষি দুর্বাসা, সোম এবং ভগবান দত্তাত্রেয়। অত্রি গোত্রের প্রবর ঋষিরা হলেন অত্রি, আত্রেয়, শাতাতপ। গৌতম গোত্র। গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র। গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতার রচনা করেছিলেন। রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমাদের সকলের জানা। গৌতম গোত্রের প্রবর ঋষিদের নাম গৌতম, আঙ্গিরস, অসার, নৈধ্রুব। কুশিক গোত্র।
কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র। কুশিক সোমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন। কুশিক গোত্রের প্রবর ঋষির নাম কুশিক, কৌশিক, বিশ্বামিত্র। আত্রেয় গোত্র। আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র। ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে। আত্রেয় গোত্রের প্রবর ঋষি আত্রেয়, সাতাতপ। আঙ্গিরস গোত্র। আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র। তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্তর্ষির একজন। এই গোত্রের প্রবর ঋষি আঙ্গিরস, বশিষ্ঠ, বার্সপত্য। কণ্ব গোত্র। কণ্ব ঋষির বংশধরদের বলা হয় কণ্ব গোত্র। তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন। তার পুত্র মেধাতিথি ঋগ্বাদ গ্রন্থ প্রণয়ন করে ব্রাহ্মণত্ব লাভ করেন। এ গোত্রের প্রবর ঋষি হলেন কণ্ব, অশ্বত্থ, দেবল। ঘৃতকৌশিক গোত্র। ঘৃতকৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘৃতকৌশিক গোত্র। তিনি ঋষি কৌশিকের পুত্র। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন কুশিক, কৌশিক, ঘৃতকৌশিক। কৃষ্ণাত্রেয় গোত্র। কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র। হরিবংশ পুরাণে এই মহর্ষির উল্লেখ মেলে। এ গোত্রের প্রবর ঋষির নাম কৃষ্ণাত্রেয়, আত্রেয়, আবাস। সাবর্ণ গোত্র। সাবর্ণে মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র। তিনি ছিলেন ভৃগুবংশীয় হরির পুত্র। নৈমিষারণ্য নিবাসী এক মহাতপস্বী। তার প্রার্থনায় বায়ুদেব তার কাছে পুরাণ কথা কীর্তন করেন। এ গোত্রের প্রবর ঋষি হলেন ঔর্ব, চবন, ভার্গব, জামদগ্ন। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি ঔর্বের পৌত্র ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষি হলেন শুনক, শৌনক, গৃৎসমদ। জাতুকর্ণ গোত্র। জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র। তিনি আত্রেয় ঋষির প্রধান শিষ্য ছিলেন। একটি দুষ্প্রাপ্য আয়ুর্বেদ রচনা করেন। এই গোত্রের প্রবর ঋষি হলেন বশিষ্ঠ, অত্রি, জাতুকর্ণ। বৃদ্ধি গোত্র। বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র। এই গোত্রের প্রবর ঋষিদের নাম কুরু, আঙ্গিরস, বারহস্পত্য। কৌণ্ডিল্য গোত্র। কৌণ্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডিল্য গোত্র। স্কন্দপুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ মেলে। এই গোত্রের প্রবর ঋষিদের নাম হলেন কৌণ্ডিল্য, মিত্রিক, কৌৎস। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি ঔর্বের পৌত্র ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষি হলেন শুনক, শৌনক, গৃৎসমদ। বাৎস গোত্র। বাৎস ঋষির বংশধরদের বলা হয় বাৎস গোত্র। তিনি ভৃগুবংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণী মুনির ভ্রাতা। এই গোত্রের প্রবর ঋষিদের নাম ঔর্ব, চবন, ভার্গব, জামদগ্ন। ধন্বন্তরী গোত্র। ধন্বন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্বন্তরী গোত্র। তিনি একজন বৈদ্য তথা সুচিকিৎসক ছিলেন। সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয়। এ গোত্রের প্রবর ঋষি গৌতম, অশ্বার, আঙ্গিরস, নৈধ্রুব। জামদগ্ন গোত্র। জামদগ্ন ঋষির বংশধরদের বলা হয় জামদগ্ন গোত্র। তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন যমদগ্নি, বশিষ্ঠ, ঔর্ব। এই হল প্রধান কিছু গোত্রের উৎস এবং প্রবর্তের নাম। আমি তো কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত। আপনি কোন গোত্রের অন্তর্ভুক্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি। নমস্কার সকলকে।